হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, কিন্তু আমি মোটেও ভালো না। আজকে কিছু কথা বলার জন্য ক্যামেরাটা অন করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবসময় শুধু বলি যে আমি ভালো আছি, কিন্তু তোমরা কখনো কি খোঁজ নিয়েছো সত্যিই কি আমি ভালো আছি? এটা আমাদের ইন্ট্রোটা সবাইকে দিতে হয়। আজ একটা বছর চ্যানেল খুলেছি, হয়তো একটা বছরের থেকেও বেশি, কিন্তু এই চ্যানেলের থেকে কি পেয়েছি বলো তো? চ্যানেলে নেই কোনো ভিউজ। এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, কষ্টের কথা থাক। আমার একটা ঘরে খুব একটা ছোট্ট ছেলে আছে, আমি তাকে সামলিয়ে প্রতিনিয়ত ভিডিও করি। আগে তো প্রতিদিন আপলোড দিতাম ভিডিওর, কোনো ভিউজ নেই ভিডিওতে। এখন আমি ভিডিওর প্রতি একটা ঘৃণা জমে গেছে। আচ্ছা তোমরা বলো তো, আমাদের ভিডিও কি সেরকম হয় না? তোমরা কি একটু দেখতে পারো না আমাদের ভিডিও? নাকি ইউটিউব কখনো ভাইরাল করবে না আমাদের ভিডিও? সংসারের সমস্ত কাজ সামলিয়ে, ছেলে সামলিয়ে, এমনকি ছেলেকে কখনো কখনো দেখতেও পারি না ঠিক মতো, কিন্তু ভিডিওটা শ্যুট করাই যায়, সেগুলো আমরা করি। কিন্তু জানি না আমরা কতদিন এইভাবে এগোতে পারবো। আজ আমার মনটা ভীষণ ভীষণ খারাপ, তাই ক্যামেরার সামনে আমি আসলাম তোমাদের এই কথাগুলো বলতে। নাহলে আমি কখনোই, এত কষ্ট হলেও আমি কখনোই তোমাদেরকে কোনো কথা বলি না আমার চ্যানেলের বিষয়ে। তো আমি খুব তাড়াতাড়ি ইউটিউবটা ছেড়ে দেবো ভাবছি। আমি আর একটা মাস দেখবো, যদি আমার সেরকম ভিউ না হয় আমি চ্যানেলটা পুরো ছেড়ে দেবো, পুরো ছেড়ে দেবো। এদের কাছ থেকে শুধু এটাই শুনে এসেছি যে ইউটিউব ছেড়ে দাও, ইউটিউব থেকে কিচ্ছু নেই, তার থেকে ছেলের ভবিষ্যৎ করা ভালো, ছেলেকে পড়াশোনা শেখানো ভালো। তো এই এই কথাগুলো আমি প্রতিনিয়ত শুনে আসছি, কিন্তু তবুও আমি ইউটিউব থেকে কখনো ছাড়িনি, কারণ এটা আমার খুব শখের জিনিস। এটাকে আমি কখনোই ছাড়তে পারবো না। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি ক্যামেরা শ্যুট করছি আমার সংসারে কোনো কিছুর জন্য, মানে আমি ক্যামেরা খুলে বসি যে আমার সংসার অভাব বলে। সেটা ভুল ধারণা বন্ধুরা। আমরা ইউটিউবে আসি প্রত্যেক জনাই একটা স্বপ্ন নিয়ে। কেউ চায় যে, মানে আমাদের কেউ কেউ চায় যে আমাকে সবাই চিনুক, আমাকে সবাই বুঝুক, আমার নামটা চারিদিকে ছড়াক। কেউ কেউ এমনও চায়, কেউ কেউ রোজগার করতে আসে। তো আমি আর কেউ আসে শখে। তো আমি এসছি সত্যি বন্ধুরা, একটা শখ, আমার স্বপ্ন। তোমরা ভাবছো আমার সংসারের অভাব, মোটেও না বন্ধুরা। আমার সংসারে কোনো কিচ্ছুর অভাব না। আমার আমার হাজবেন্ড আমার কোনো কিছু অভাব রাখিনি আজ পর্যন্ত। আমার 4 বছর বিয়ে হয়েছে, আমার কোনো অভাব নেই সংসারে। আর যেন ভগবানের ইচ্ছায় কোনোদিন নাও থাকে। এটা আমার একটা শখ বলতে পারো। তো আজ অনেক দিন এসছি ইউটিউবে এসছি, কোনো কিছু করতে পারছি না, মানে কোনো ভিউ নেই। এত পরিশ্রম করে ভিডিও করছি কিন্তু কোনো ভিউ নেই। কেন বলো তো? তোমরাই বলো, কেন আমাদের ভিডিওতে ভিউ নেই? শুধু আমি এইটুকু বলার জন্য ক্যামেরাটা অন করেছি যে আমি আর বেশি দিন ইউটিউব করব না, যদি না ভিউ হয়। এইভাবে তো চলতে পারে না, তাই না? আমি চাই যে আমাকে অনেকে চিনুক, জানুক আমার সম্পর্কে, এইটুকুই চাই, কোনো রোজগার নয়। রোজগার আমার তো কোনো কিছুর অভাব আমার স্বামী রাখিনি, অভাবের জন্য নয় বন্ধুরা। শুধুমাত্র একটু একটু লোকে আমাকে চিনুক, এইটুকু চাই।
আমি সবার কাছে একটু ভালোবাসা চাই, এর জন্যই এসেছি। ইউটিউব জগৎটাকে দেখতে এসেছি, জানতে এসেছি, চিনতে এসেছি, এবং আমাকেও যেন সবাই চিনুক। এটুকু কি পারবে? তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তোমরা কি এইটুকু পারবে আমাকে দিতে? আর কিছু আমার বলার নেই। তো তোমরা যেমনই বলতাম শেষে, ভিডিওর শেষে, তোমরা ভালো থেকো, ব্যাস এটুকুই আমার বলার।